রিউমাটয়েড আর্থ্রাইটিস আসলে আমাদের দেশে ব্যথা বেদনা হলে, শরীরে মাংসপেশি জোড়ায় ব্যথা বেদনা হলে আমাদের দেশের মানুষ বলে বাত রোগ হয়েছে। কিন্তু ডাক্তারি ভাষায় গাউটি মানে ইউরিক অ্যাসিড যদি বেড়ে যায় কারো, এই জাতীয় সমস্যা দেখা দিলে আমরা বাত রোগ বলে থাকি। এই আর্থ্রাইটিস রোগগুলার অন্যতম একটা রোগ হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস। এই রিউমাটয়েড আর্থ্রাইটিস সবচেয়ে বেশি আমাদের মা বোনরা আক্রান্ত হয়, মানে মহিলারা। আমাদের লাইফের ডিকেটস অফ লাইফ আছে, আমরা বলি সেকেন্ড ডিকেটস অফ লাইফ, স্পেশালি 14-15-16 বছর পরে, মানে অ্যাডাল্ট হয়ে যাওয়ার কাছাকাছি যখন 18-19, এই লাইফ থেকে এই রিউমাটয়েড আর্থ্রাইটিসটা আমাদের মেয়েদের বা মহিলাদের দেখা দেয় বেশি। তবে হ্যাঁ, শুধু যে মহিলাদের হয় তা না, এটা কিন্তু পুরুষদেরও হতে পারে। মহিলাদের বেশি হয়, পুরুষদের কম হয়। এটা একটা অটোইমিউন ডিসঅর্ডার। রিউমাটয়েড ফ্যাক্টর বেশিরভাগ ক্ষেত্রে পজিটিভ থাকে। এই ক্ষেত্রে রোগীর যে সমস্যাটা হয়, দীর্ঘদিন ধরে ছোট ছোট জোড়া, যেমন হাতের জোড়া, আইপি জয়েন্ট, এমপি জয়েন্ট, টার্সাল, মেটাটার্সাল, পায়ের জোড়া, এই সকল জোড়াগুলাতে বোনসের যে জয়েন্টগুলো আছে সেখানে ছোট ছোট স্মল জয়েন্টগুলোতে ব্যথা হয়, প্রদাহ হয়, ফুলে যেতে পারে। এবং আস্তে আস্তে বড় জয়েন্ট যেমন হাঁটু, হিপ জয়েন্ট, রিস্ট এবং এলবো জয়েন্ট, শোল্ডার জয়েন্ট, এই সকল জয়েন্ট, ইভেন কি মেরুদণ্ডের জয়েন্টগুলো আক্রান্ত হতে পারে। রোগীর ব্যথার পাশাপাশি ফুলে যাওয়া জোড়াগুলা, মাংসপেশি ফুলে যাওয়া, রাতের বেলা ব্যথা বেড়ে যায়, সকালে ঘুম থেকে উঠতে পারে না, ব্যথা তীব্র থেকে তীব্রতর হয়, এবং যত দিন যাইতে থাকে, সকাল দুপুর বিকাল গড়িয়ে গেলে ব্যথাটা কিছুটা কমে আসে। শীত ঋতু, ঠান্ডা ওয়েদার, শীত প্রধান দেশ, রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগীর কষ্ট, যন্ত্রণা, ডিসেবিলিটি, পঙ্গুত্ব বাড়িয়ে তোলে। অনেক ক্ষেত্রে রোগী দীর্ঘমেয়াদী শারীরিকভাবে দুর্বল থাকে, ক্ষুধামন্দা, জ্বর ভাব, অরুচি, মানসিক ডিপ্রেশন, চলাফেরা বন্ধ হয়ে যাওয়া, সামাজিক উইথড্র মানে সোসাইটি থেকে সে একা থাকতে চায়, তার ইচ্ছা শক্তি, তার যে ব্যক্তিত্ব, তার ব্যক্তিগত, তার পারিবারিক, তার দাম্পত্য জীবন, তার সামাজিক জীবন, তার রাজনৈতিক ধর্মীয় জীবনগুলোকে সে গুটিয়ে ফেলে। সে সোসাইটি থেকে নিজেকে উইথড্র করে ফেলতে চায়, চলাফেরা করতে চায় না। অনেক ক্ষেত্রে আস্তে আস্তে হাতের আঙ্গুল, পায়ের আঙ্গুল এগুলো বেঁকে যায়, এক পর্যায়ে ডিসেবল হয়ে বিছানায় পড়ে যায়। তো এই রিউমাটয়েড আর্থ্রাইটিস হলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। রিউমাটয়েড আর্থ্রাইটিস চিকিৎসাযোগ্য। রিউমাটয়েড আর্থ্রাইটিসের যদি প্রপার রোগ নির্ণয় করে, ডায়াগনোসিস কনফার্ম করে, মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ মানে মেডিসিন, রিউমাটোলজিস্ট, অন্যান্য স্পেশালিস্টের সাথে ফিজিওথেরাপি ও পুনর্বাসন বিশেষজ্ঞ চিকিৎসক যখন একসাথে চিকিৎসা প্রদান করে, এই রোগীগুলা ভালো থাকে, তাদের ডিসেবিলিটি কমে যায়, ব্যথা বেদনা কমে যায়, তারা আবার আগের মতো একটা সুস্থ মানুষ যেভাবে চলে সেভাবে চলতে পারে। তার জন্য সঠিক রোগ নির্ণয় দরকার, সঠিক জায়গায় ফিজিওথেরাপি পুনর্বাসন করা দরকার, চিকিৎসকের সরাসরি তত্ত্বাবধানে পুনর্বাসন চিকিৎসা করতে হবে, এবং এই রোগীদেরকে মানসিকভাবে কাউন্সিলিং করতে হবে, তাদেরকে সামাজিক বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন অনুষ্ঠানে যেতে হবে, হাঁটা চলাফেরা করতে হবে, ভালো খাবার খেতে হবে, হাসি খুশি থাকতে হবে, ইমিউনিটি বডি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে, বিভিন্ন এক্সারসাইজ করতে হবে, কুসুম গরম পানিতে সাঁতার কাটা, রোদ লাগানো, কুসুম গরম পানিতে গোসল করা, শাওয়ার নেওয়া, পুষ্টিকর খাবার, এগুলা এই সকল রোগীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোগের চিকিৎসার পাশাপাশি রোগীকে বিভিন্ন ইমিউনাইজেশন করা দরকার যেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, এবং রোগী তার নিয়মিত শারীরিক যে অ্যারোবিক্স এক্সারসাইজগুলা, যেমন হাঁটা চলা ফেরা, ওয়াকিং, রানিং, সাইক্লিং, সুইমিং, এগুলা পাশাপাশি করতে হবে। ব্যথা বেড়ে গেলে ব্যথার ক্ষেত্রে আধুনিক বিভিন্ন ইলেকট্রোথেরাপি এক্সারসাইজ অত্যন্ত কার্যকরী। এই সকল রোগীর ক্ষেত্রে গরম পানি বা কন্ট্রাস্ট বাথ, গরম ঠান্ডা চিকিৎসা অত্যন্ত কার্যকরী। আসুন আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিস ভয় না পেয়ে প্রপার চিকিৎসা নেই, সঠিক চিকিৎসকের কাছে পরামর্শ নেই এবং সঠিক চিকিৎসা করি।